সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ আল্লাহু আকবার বলেন। ৭০ হাত শিকল নিয়ে যখন পায়ের ভিতরে বাইধা দিবে, এরপরে যখন জাহান্নামে ফালাবে, জাহান্নামের আগুন যখন তার চামড়ায় লাগবে, আল্লাহ পাক বলেন চামড়ায় লাগার সাথে সাথে চামড়াটা খইসা পড়ে যাবে। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া যখন খইসা পইরা যাবে, সে চিৎকার মারবে, রব্বুল আলামিন আমারে বাঁচাও। আল্লাহ পাক বলবে না ফরমান তোর সাথে কোনো কথা নাই। তখন সে চিৎকার মেরে বলবে সন্তানেরা আমারে বাঁচাও। সন্তানরা বলবে তোমার চিন্তা তুমি করো, আমি আছি আমাদেরকে নিয়ে ব্যস্ত। তখন সে চিন্তা করবে হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় তো আমার গরম ক্ষমতা ছিল, আমার সেই ক্ষমতা কোথায়? তখন সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাও তো কোনো কাজে আসলো না। জাহান্নামের আগুনে পুরাইতে পুরাইতে চামড়া উঠবে, আবার লাগবে, আবার উঠবে, আবার লাগবে, আবার উঠবে, আবার লাগবে। জ্বলতে 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 সে বলবে আল্লাহ আপনি আমারে মরণ দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ আমারে মৃত্যু দেন, আমি মৃত্যু কামনা করি। রব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো মন্দ বুঝার মতো জ্ঞান দিয়েছি, কেন ভালো কাজে তোমার জ্ঞানটা ব্যয় করো নাই? এখন তুমি মরবাও না, বাঁচবাও না, তোমার শাস্তি এভাবে চলতে থাকবে। এবার কিছুক্ষণ পর সে চিৎকার মেরে বলবে আমারে পানি দাও। রব্বুল আলামিন বলবে ফেরেশতারা নাফরমান রে, দুনিয়াতে আমি অনেক পানি পান করাইছি, গেলাসের পর গেলাস পানি খাওয়াইছি, মিষ্টি পানিও খাওয়াইছি, নরমাল পানিও খাওয়াইছি, আবার পানির ভিতরে চিনি দিয়া ট্যাং লাগায়া শরবত বানাইয়াও খাওয়াইছি, আবার আমের জুস খাওয়াইছি, আঙ্গুরের জুস খাওয়াইছি। গরমের দিন যখন অস্থির হয়ে যেত, তখন রং বিরঙ্গের মিষ্টি ফল খাওয়াইয়া বান্দার কলিজাটা ঠান্ডা বানাইছি। এত নিয়ামত তারে দিলাম, বহুত গেলাস তারে পানি পান করাইছি, এখন আর পানি পান করানো যাবে না। ফেরেশতারা বলবে এখন কি পান করাবো? আল্লাহ অর্ডার করবে রক্ত আর পুষ পান করা। এই খবিসের মুখ দিয়া গরম রক্ত আর পুষ পান করাও। যখন রক্ত আর পুষের গেলাস তার মুখের সামনে দিবে, চিৎকার মেরে বলবে রব্বুল আলামিন গন্ধ আসে, খাইতে পারি না। আল্লাহ পাক বলবে ফেরেশতারা জোর কইরা খাওয়াও, খাওয়াইতে থাকো। এবার যখন তারে রক্ত আর পুষ পান করাবে, করার সাথে সাথে পায়খানার রাস্তা দিয়া নারী ভুঁড়ি পচে বের হয়ে যাবে। প্রিয় বাবারা, আবার যুবক ভাইয়েরা, আবার জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান তাহলে শহীদি মৃত্যু কামনা করা লাগবে। আল্লাহু আকবার বলেন। যার অন্তরে শহীদ হওয়ার তামান্না নাই, সে মুনাফিকদের কাতারে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন সুম্মা উখিয়া সুম্মা উক্তাল, আল্লাহ যদি আমারে জীবন দেয়, আবার যদি আমাকে শহীদ করা হয়, আবার যদি আমারে মরণ দেয়, আবার যদি শহীদ করা হয়, তারপরেও আমি আল্লাহর জন্য মরতে চাই, শহীদ হইতে চাই। কারণ যাকে শহীদ করা হয়, শহীদদের জান এমন ভাবে বের করা হয়, পায়ের ভিতরে যদি মশায় কামড় দেয় যেই পরিমাণ ব্যথা পাওয়া যায়, এর চেয়ে অল্প ব্যথায় শহীদের জান বের করা হয়। সুবহানাল্লাহ বলে। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, এবার শহীদদের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বলেন শুনেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর জন্য যারা মরে, শহীদ হয়, তাদেরকে মৃত বলবে না, তারা জীবিত। আল্লাহর জন্য যারা মারা যায় তারা হলো জীবিত, তাদের কবরে টাইম টু টাইম খাবার পৌঁছায় দেয় কে? এবার আসেন বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন
যারা শহীদ হয় তাদেরকে 6টা ফজিলত দেওয়া হয়, 6টা মর্যাদা দেওয়া হয়। মরণ তো একদিন হবে, হয় ঘরে, না হয় চায়ের দোকানে, না হয় আগুনে, না হয় পানিতে, যে কোনো সময় মৃত্যু হবে। তবে দিলের ভিতরে তামান্না রাখতে হবে আমার মৃত্যুটা যেন শহীদি মরণ হয়। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের প্রথম ফজিলত, আল্লাহর রাসূল বলেন, শহীদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তার পিছনের সব গুনাহ আল্লাহ ডিলিট করে দেয়, মাফ করে দেয়। আপনারা মনে হয় খুব বেজার হয়ে গেছেন, তাহলে সুবহানাল্লাহ যেমনে কইছেন মনে হইতে আছে আজকে দুপুরও ভাত খান না। শহীদের রক্ত যখন মাটিতে পড়ে আল্লাহ তাআলা শহীদের পিছনের সব গুনাহ মাফ করে দেয়। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। পর দিয়ে একটু বাইরে গেছে এখন আছে। আল্লাহর রাসূল বলেন, শহীদের মর্যাদা এত বেশি, পৃথিবীর মানুষের জান যখন বের করা হয় তখন অনেকেই ভয়তে পায়খানা করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়। যখন রুহুটা বের হয় তখন হাত পা নাড়াচাড়া করে, কলিজার পানি শুকায়া যায়। যুবক ভাইয়েরা আমার, শহীদি তামান্না দিলে ধারণ করো, কারণ গাজওয়ায়ে হিন্দের ঘ্রাণ পাওয়া যাইতেছে, গাজওয়ায়ে হিন্দের ঘ্রাণ পাওয়া যাইতেছে। বেঈমানদের সাথে মুসলমানদের একটা তুমুল লড়াই হবে। আল্লাহু আকবার বলেন। তবে মনে রাখতে হবে সেই যুদ্ধে মুসলমানদের রক্ত হাঁটু পর্যন্ত আসবে, তারপরেও মুসলমানরা বিজয় অর্জন করবে। কানা দাজ্জাল চলে আসবে, বিড়ি খাওয়া পাটি সোজা হয়ে যান। কানা দাজ্জাল আসবে, দাজ্জালের এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম থাকবে। আর যদি আপনার ভিতরে ঈমান থাকে দেখি বুঝতে পারবেন এ হলো দাজ্জাল। দাজ্জাল মানুষকে মারতে পারবে, প্রথমবার মারবে, দ্বিতীয়বার জীবিত করবে, এরপরে আর মারতে পারবে না। দাজ্জাল বলবে তুমি আমারে খোদা মানো, যখন আপনি বলবেন না মানি না, তখন দাজ্জাল আপনারে মাইরা ফেলাবে। যখন মারবে তার আগ মুহূর্ত বলবে যে আমি কিন্তু তোমারে মাইরা আবার জীবিত করুন, তাহলে কি বিশ্বাস করবা যে আমি রব? সে বলবে ঠিক আছে দেখি কেমনে মারো। দাজ্জাল মুহূর্তের ভিতরে তাকে শেষ করে দিবে, এবার আবার তাকে জীবিত করবে। যারা ইমানদার সারা বুঝে ফেলাবে যে এ তো জীবিত করেছে, দ্বিতীয়বার মারতে পারবে না। আল্লাহু আকবার। দ্বিতীয়বার একটা টোকাও দিতে পারবে না। এখন আপনি যদি ডরের ঠেলা এগিয়ে দেন, একবার তো মাইরা আমারে ভূত বানাইছে, এইবার না জানি কি করে। আর যদি আপনি ইমানদার হন তখন বুঝতে পারবেন এ তো দাজ্জাল, এ আমারে মারছে, দ্বিতীয়বার মারতে পারবে না। ওর এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম থাকবে, চোখের পলকে মাশরিক থেকে মাগরিব সফর করতে পারবে। মনে রাখতে হবে দাজ্জালের আবির্ভাব হবে সেই ফিলিস্তিনের কোণার থেকে। ওখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের চিপার ভিতরে ইমাম মাহদী দাজ্জালকে জবাই করবে। আল্লাহু আকবার। ইমাম মাহদী একেবারে নিকটে চলে আসছে। এই যুবকরা তৈয়ার হয়ে যাও, যে কোনো টাইমে বেঈমানদের সাথে যুদ্ধের ডাক চলে আসতে পারে। যার যা কিছু আছে শহীদ হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের দ্বিতীয় মর্যাদা, বুখারীর হাদিস, রাসূল বলেছেন আল্লাহর রাস্তায় যারা মরে তাদের দ্বিতীয় মর্যাদা হলো রব্বুল আলামিন তাদের জানটারে এমন ভাবে বের করবে তার যেন কষ্ট না হয়। একটা মশায় যখন কামড় দেয়, ওই কামড়টা আপনার কাছে যতটা সহনীয় যন্ত্রণা মনে হয় তার চেয়ে অল্প যন্ত্রণা দিয়ে আপনার জান বের হবে। শহীদের 3 নম্বর মর্যাদা শুনে নেন। আল্লাহর রাসূল বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের কবরের ফিতনার থেকে আল্লাহ হেফাজত করে। তার মানে কবরের মাটি তাকে চাপ দিবে না, ফেরেশতারা তাকে প্রশ্ন করবে না যে তুমি কেমন আছো, কি অবস্থায় আছো। আল্লাহর রাসূল বলেন কেউ যদি গুনার ময়লা নিয়ে কবরে যায়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। শুধু তাই না, হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ 2টা হাত উঁচা করে দেখাইছে, ও কবর পথের যাত্রীরা শুনে নাও, মরা তো লাগবে।
কবরের মুদ্দারদের চিৎকারের আওয়াজ যদি তুমি শুনতা, ব্যবসা বাণিজ্য চাকরি করতে পারতা না। নাফরমানদের চিৎকারের আওয়াজ পশু পাখি শুনতে পায়, তুমি শুনতে পাও না, কারণ তোমারে আল্লাহ শুনাইলে দুনিয়াদারি করতে পারবা না। এজন্য কবরের নাফরমানদের চিৎকারের শাস্তির আওয়াজ দুনিয়ার জীব জানোয়ারেরা শুনতে পায়। আল্লাহর রাসূল বলেন, যারা ঈমান হারা হয়ে, বদ্দিন হয়ে, নাস্তিক হয়ে, আল্লাহর নবীর দুশমন হয়ে যারা কবরে যায়, রাসূল দুইটা হাত উঁচা করে একটা আরেকটার ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। স্পষ্ট হাদিস, রাসূলুল্লাহ দুইটা হাত উঁচা কইরা ঢুকায়া দিছে আর বলতে আছে, মুআজ ইবনে জাবাল, এই যে দুইটা হাত একটা আরেকটার ভিতরে প্রবেশ করালাম, ঠিক তেমনি ভাবে যারা নাফরমান হয়ে কবরে যাবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, দুই পাশের পাঁজরের হাড্ডি ভেঙে একটা আরেকটার ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি শহীদ হয়, কেউ যদি শহীদ হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন তার কবরটারে নূরে আলোকিত করে দিবে। কবরের আযাব থেকে সে নিরাপদ থাকবে। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন শহীদ পুরা হাসরের ময়দান পরিষ্কার দেখতে পাবে। হাসরের ময়দানে তার ভিতরে কোনো ভীতি থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহর রাসূল বলেন, যারা শহীদ হয় বিচারের ময়দানে তারা হাসতে হাসতে হিসাব ছাড়া আল্লাহর জান্নাতে যাবে। 6 নম্বরে যারা শহীদ হয়, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের স্পেশাল 72টা হুর তার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করবে। এবার বুখারী শরীফের একটা ঘটনা শুনেন, কষ্ট হয় আপনাদের। চমৎকার ঘটনা বুখারীতে আসছে। আল্লাহর হাবিবের একজন যুবক সাহাবী, যার বাড়ি হলো মদিনার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, সে মাঝে মাঝে মদিনায় আসতো। মদিনায় আসার পরে রাসূলুল্লাহর মুখে কোরআনের অমীয় বাণী শুনে তার দিল নরম হয়ে যেত আর বলতো, ইসলাম এত সুন্দর। আল্লাহর রাসূল বলল যে গোসল ফরজ হইলে তাকে গোসল করা লাগবে, আবার নামাজের আগে তারে উযু করা লাগবে, পবিত্রতা অর্জন করতে হবে। সেই যুবক বলল, এত সুন্দর ইসলামের দৃশ্যগুলো আমার তো খুব ভালো লাগতেছে। ঘটনাক্রমে একদিন তিনি রাসূলুল্লাহর কাছে আইসা কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো আব্দুল উজ্জা। চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পর একা একা গোপনে গোপনে ইসলাম পালন করে, দিন মানে। ঘটনাক্রমে একদিন মা রাত্রিবেলা তাকায় দেখলো সন্তানের জানলা খোলা। জানলা খোলা দেখা ফাঁক দিয়া তাকায় দেখলো সন্তানটা সিজদায় পড়ে কাঁদতেছে। মা দরজায় নক করলো, দরজা খুলে দিল। সন্তান তাকায় দেখছে, চোখের পানি বায়া বায়া সন্তানের পরে। মা প্রশ্ন করলো, সন্তান, মা ইউবুকিকা ইয়া শাবাব, কি হয়েছে যুবক, তুমি কেন কাঁদো? সন্তান বলল, মা আমি কাঁদি না, অতীতের গুনাহের জন্য আমি কান্না করি। জীবনে কত পাপ করছি, জীবনে কত অপরাধ আমি গোপনে গোপনে করেছি, এজন্য রবের দরবারে আমি কাঁদতেছি। মা বলতেছে, সন্তান তুমি কি ধর্ম ত্যাগ করছো? বলে হ্যাঁ। কোন ধর্ম গ্রহণ করলা? বলে আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহু আকবার বলেন। এবার তার মা বলতে আছে, সন্তান যদি তোমার চাচায় জানে তাহলে কিন্তু পরিণাম ভয়াবহ হবে। সন্তান বলল, আমি পরোয়া করি না, কারণ আমি জানি ইসলামের সুশীতল ছায়ার আশ্রয় গ্রহণ করলে আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেয়। আল ইসলামু ইয়ানহাদিবু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে অতীতের যত পাপ আছে ক্ষমা করে দেয় কে? সব মাফ। তাকায়া বলতে আছে, সন্তান মানে ভাতিজাকে বলে, তোমার আব্বা তো অনেক আগে কবরে চলে গেছে, তোমার বাপ কবরের যাত্রী হয়ে গেছে, এখন তোমার চাচা আমি, দায়িত্ব আমার ঘাড়ে। তোমার মায়ের কাছে শুনলাম তোমার নাকি নিয়ম নীতি পরিবর্তন হয়েছে। এবার আব্দুল উজ্জা বলে, চাচা জানতে চাই, সত্য করে বলবেন মুহাম্মাদের ধর্মটা কেমন?